আয়াত ৫৩ وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। অনুবাদ, আর আমার বান্দাদেরকে বলুম তারা যেন এমন কথা বলে যা উত্তম। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আয়াত ৫৪ রব্বুকুম আ'লামু বিকুম ইন ইয়াশা ইয়ারহামকুম আও ইন ইয়াশা ইউআযযিবকুম ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। অনুবাদ, তোমাদের রব তোমাদের সম্পর্কে অধিক অবগত। ইচ্ছে করলে তিনি তোমাদের প্রতি দয়া করবেন অথবা ইচ্ছে করলে তোমাদেরকে শাস্তি দিবেন। আর আমরা আপনাকে তাদের কর্মবিধায়ক করে পাঠাইনি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ হেদায়েতের বিষয়টি কারো হাতে নেই। এই বিষয়টির ফায়সালা একমাত্র আল্লাহর ইখতিয়ারভুক্ত। তিনি সকল মানুষের ভিতর বাহির এবং বর্তমান ভবিষ্যৎ জানেন। কার প্রতি অনুগ্রহ করতে হবে এবং তাকে তার আনুগত্যের দিকে নিয়ে আসতে হবে এটা তিনি ভালো জানেন। আর কে এই অনুগ্রহের হকদার নয় এটাও তিনি ভালো জানেন। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তাদের উপর আপনাকে জবরদস্তিকারী হিসেবে পাঠায়নি যে আপনি তাদেরকে জোর করে ঈমানদার বানিয়ে ছাড়বেন। তাদের জন্য আপনাকে বাশির বা সুসংবাদ প্রদানকারী এবং নাজির হিসেবেই পাঠিয়েছি। তারপর কেউ যদি আপনার আনুগত্য করে তবে সে জান্নাতে যাবে, আর যদি অবাধ্য হয় তবে জাহান্নামে যাবে। ইবনে কাসির এই অর্থে কুরআনের অন্যান্য স্থানে বিস্তারিত বর্ণনা এসেছে, যেমন সূরা আল আনআম ১০৭, সূরা আজ-জুমার ৪১, আশ-শূরা ৬, সূরা কাফ ৪৫।